হে দারিদ্র, তুমি মনে করেছ মহান। দারিদ্রতা একটা মানুষকে মানবিক হতে শেখায়। কবি কবি কাজী নজরুল ইসলাম যদি এই কথাটা বলে থাকেন, তার মানে নিশ্চয়ই এর পেছনে অনেক বড় কারণ আছে। আমি সেই কারণগুলো খুঁজবার চেষ্টা করেছি এবং সেই কারণের উপর ভিত্তি করেই আমি আজকে নতুন ভিডিওটা ক্রিয়েট করছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি এতটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি যে দারিদ্রতা একটা মানুষকে চরমভাবেই মানবিক হতে শেখায়। যেটা উঁচু তলার লোকরা কখনোই সেটাকে উপলব্ধি করতে পারবে না। কারণ আমরা নিশ্চয়ই জানি যে উপরতলার লোকেরা কখনো জানে না যে নিচতলার মানুষগুলো বা নিচু শ্রেণীর মানুষগুলো তাদের জীবন বা লাইফ স্টাইলটাই কেমন। এই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করি চলেন। আজ পর্যন্ত পৃথিবীতে যত বিখ্যাত মনীষীরা এসছেন বা আছেন, প্রত্যেকজনই লাইফ লেসন নিয়েছেন খুব ভালো করে। তারা ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে অত্যন্ত অসচ্ছল ছিলেন। আর যার দরুন হয়তো তারা আজকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আপনি, আমি, আমরা সবাই তাদেরকে অনুসরণ করছি, অনুকরণ করছি। তবে একটা জিনিস এখানে বলে রাখা ভালো, মানুষ মানবিক তখনই হয় যখন সে নিজের লাইফ থেকে অভিজ্ঞতা অর্জন করে। As like আমি যদি নজরুলের কথা বলি, আমি যদি নজরুলের সঙ্গে আরো অন্যান্য আ বিশেষ ব্যক্তিত্বের কথা যদি একটু বলবার চেষ্টা করি, তারা পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে খুবই ডিপ্রেসড ছিলেন, খুবই অসচ্ছল ছিলেন। তারা আজকে জগৎ খ্যাত, জগৎ বিখ্যাত। আমরা তাদেরকে মনে রাখছি। তারা যদি দারিদ্রতার চরম শেখর থেকে নিজেকে পরিচালিত করতে না পারতেন, হয়তো তারা আজকে এমন বিখ্যাত মনীষী হতে পারতেন না। তার মানে এখানে একটা জিনিস খুবই স্পষ্ট যে দারিদ্রতার করাঘাতে একটা মানুষকে পৃথিবীটাকে জানতে, বুঝতে শেখায়। সেই জায়গা থেকে তারা লাইফ লেসন নিয়ে রাইট, রং, কষ্ট কাকে বলে ইত্যাদি বিষয়গুলো তারা খুঁজে সেখান থেকে শিক্ষা অর্জন করে তারা কিন্তু তাদের আ আ দিক নির্দেশনামূলক পথ পরিচালনা করেন আরকি। আমি যদি ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি উদাহরণ হিসেবে এখানে নিতে চাই, আমি দেখব তিনি কিন্তু তার ব্যক্তি জীবনে খুবই অর্থনৈতিকভাবে আ নিচুতে ছিলেন। তার থেকে অনেক ভালো, ভালো অর্থনৈতিক পর্যায়ে established অনেক মানুষ ছিলেন। কিন্তু সেদিক থেকে তারা কিন্তু অতটাও মানবিক ছিলেন না, যতটা না আমাদের নবীজি ছিলেন। তো আমি এমন অসংখ্য হাজার, হাজার উদাহরণ আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো যে দারিদ্রতার করাঘাত যেই ব্যক্তিগুলো আসলে পেয়েছেন, তারাই দিন শেষে মানবিক হয়েছেন। তাদেরকে শেখানো হয়েছে আসলে মানবিকতা কাকে বলে। কারণ আপনি উঁচু তলায় থেকে কখনোই আ শিখতে পারবেন না বা কখনো বুঝতে পারবেন না যে আসলে একজন সাধারণ রিক্সা চালক, দিনমজুর, একজন ভ্যান চালক, বাস ড্রাইভার অথবা আ মাঠে কাজ করা, যারা দৈনিক মজুরিতে কাজ করেন, যারা দিনমজুর, তাদের জীবন আসলে কিভাবে চলে, তারা আসলে কিভাবে দিনাতিপাত করেন। এগুলো আসলে মাঠ পর্যায় থেকে অভিজ্ঞতা অর্জন না করে আসলে শেখা যায় না। এখন আপনি বা আরো ১০ জন আমাকে এটা প্রশ্ন করতে পারে যে, "ভাই, আপনি তাহলে কিভাবে সেই হচ্ছে যে আ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন?" দেখেন, আমি যেহেতু নিজেও একজন হতদরিদ্র বলেন অথবা মিডল ক্লাস অথবা লো মিড ক্লাস ফ্যামিলির একজন ছেলে বা মানুষ বলতে পারেন। তো সেই জায়গা থেকে আমি আসলে খুব কঠিনভাবেই এই অভাব, অসচ্ছল এবং দারিদ্রতার করাঘাতে বড় হচ্ছি, এখনো হচ্ছি। সেই জায়গা থেকে I have a little experience about আ poverty, ওকে? দারিদ্রতা একটা মানুষকে আসলে মানবিক হতে শেখায়। আপনি উঁচু শ্রেণীর একটা লোককে কখনো মানবিক ওইভাবে হতে শেখাবেন দেখবেন না যতটা না একটা রিক্সা চালক, একটা দিনমজুর মানবিক। কারণ একটা দিনমজুর কখনো অন্য একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করতে ১০ বার ভাববে। ১০ বার কেন ভাববে জানেন? কারণ তারা মানবিক। কারণ তারা কষ্ট বুঝে। তারা কষ্টটার সাথে বা আ খুবই বেশি পরিচিত। সেই জায়গা থেকে আপনি, আমি, আমরা যারা মানুষ, আমরা যারা মানবিকতা, আমরা যারা নৈতিকতার আ বিষয়টাকে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকি, আমাদের প্রত্যেকের উচিত মানবিকতা হওয়া। মানবিকতাটাকে অনুসরণ করা, সে অনুযায়ী নিজেকে আ পরিচালনা করা। কারণ দিন শেষে আপনি, আমি, আমরা কেউ টিকে থাকবো না। কিন্তু আমাদের কর্মকান্ডগুলো, আমাদের কার্যক্রমগুলো দিন বা দিন, যুগের পর যুগ, মাসের পর মাস টিকে থাকবে। তো এত কিছু চিন্তা যদি আমরা করতে পারি, তাহলে সেদিক থেকে আমাদের মানবিক হওয়াটা অত্যন্ত জরুরি। কারণ পৃথিবীতে কেউ চিরস্থায়ী না। চিরস্থায়ী লাভ করবার জন্যে আমাদের প্রত্যেককেই আমাদের কর্মের দিক থেকে টিকে থাকতে হবে। কারণ আপনি, আমি
মারা যাবার পর আমাদেরকে কবরস্থায়ী করা হবে। তারপর আসলে টিকে থাকে কি? টিকে থাকে আপনার আমার রেখে যাওয়া এক্টিভিটিস গুলো, আমাদের কর্মকান্ডগুলো। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আসুন আমরা মানবিকতার, নৈতিকতার জায়গা থেকে একটু ভালো হই। সবাইকে সমানভাবে সম্মান প্রদর্শন করবার একটু প্রয়াস দেখাই। কারণ দিন শেষে আপনি যদি আমাকে সম্মান দেন, আমি আপনাকে সম্মান দেব। গিভ অ্যান্ড টেক এর যে একটা ব্যাপার। তো ঠিক এই জায়গাটা থেকে আজকে আমি রাকিব বিদায় নিচ্ছি। হয়তো নতুন কোনো একটা টপিক নিয়ে আবারও কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা বিষয়ে আলোচনা হবে, কথা হবে, শিখবো, জানবো। পৃথিবীটাকে, মানুষকে বোঝার ট্রাই করব। ততক্ষণে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।